প্রাক্তন মিস ওয়ার্ল্ড, কেউ কাজ দেয় না। কোথায় হারিয়ে গেলেন অক্ষয় কুমারের এই নায়িকা? মুখ ফিরিয়েছে বলিউড, কাজের আশায় দৌড়ে দৌড়ে ঘুরছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে যেমন উত্থান আছে তেমন পতনও আছে। এখানে কেউ নিজের প্রতিভা এবং ভাগ্যের জোরে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন, আবার কেউ একটি ভুলেই এই বিনোদন জগৎ থেকে হারিয়ে গেছেন। আজ আমরা কথা বলছি বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারকে নিয়ে। কেন তার জীবন এমন ঘটল জেনে নিন এই ভিডিওতে। 2017 সালে সৌন্দর্য প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার। কিন্তু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি তার মূল শিক্ষা চিকিৎসাবিদ্যায় মন দিয়েছিলেন আর সমাজসেবার পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের সঙ্গেও যুক্ত হন তিনি। মানুষী চিল্লারের অভিষেক। বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার 5 বছরের ব্যবধানের পর তিনি বলিউডে পা রাখেন। তার প্রথম ছবি হল চন্দ্রপ্রকাশ ত্রিবেদী পরিচালিত সম্রাট পৃথ্বীরাজ। এই ছবিতে মানুষী চিল্লার বিপরীতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। কিন্তু অক্ষয় কুমারের মতো বড় মাপের সুপারস্টারের সঙ্গে কাজ শুরু হলেও সেক্স রক্ষা করতে পারেননি মানুষী। কারণ মানুষী চিল্লারের প্রথম ছবি সম্রাট পৃথ্বীরাজ ফ্লপ হয়। সম্রাট পৃথ্বীরাজ ছবির মোট বাজেট ছিল 175 কোটি টাকা। এই ছবিটি বক্স অফিস থেকে 90 কোটি টাকা উপার্জন করেছিল। অর্থাৎ মানুষীর বলিউডের কেরিয়ার শুরুতেই মুখ থুবড়ে পড়ে। এরপর অভিনয় জগৎ থেকে অল্প সময়ের জন্য হলেও বিরতি নিয়েছিলেন তিনি। যদিও আবারও বেশ কয়েকটি হিন্দি সিনেমায় দেখা যাবে মানুষীকে। পুনরায় অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড় মিয়া ছোট মিয়া ছবিতে অভিনয় করতে দেখা যাবে মানুষীকে। এছাড়া জন আব্রাহামের সঙ্গে তেহরান ছবিতে দেখা যাবে তাকে। বরুণ তেজের বিপরীতে অপারেশন ভ্যালেন্টাইনে অভিনয় করবেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের প্রথম ছবি ফ্লপ হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মানুষী। তিনি জানিয়েছেন, প্রথম ছবি ফ্লপ করলেও আমি সম্রাট পৃথ্বীরাজ ছবিতে কাজ করে ছবি নির্মাণ প্রসঙ্গে অনেক কিছু শিখেছি, যা আমার পরবর্তীকালে কেরিয়ারে কাজে লাগবে। তবে আমি যখন প্রথম অভিনয়ে নেমেছিলাম তখন সকলে আমায় বলেছিলেন আমাকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে, কারণ বলিউডে একাংশের ধারণা রয়েছে যে যারা মডেলিং জগৎ থেকে সরাসরি অভিনয়ে নামেন তাদের অনেক কিছু শিখতে হয়। এরপরেই ভারতের কাজের সুযোগের প্রশংসা করে মানুষী আরও বলেন, চীনে গিয়ে আমি সেরা সুন্দরীর খেতাব জিতেছিলাম। সেখানে কাজ করার প্রচুর সুযোগ ছিল, কিন্তু আমি জানতাম ভারতেও কাজ করার সুযোগ আসবে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার যখন সকলে ভারতে আসবেন তখন তারা বুঝতে পারবেন ভারতে কত কিছু রয়েছে।